অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই জানতে চাইছেন 2026 সালের যোগিনী একাদশী ব্রত কবে, 10ই জুলাই না 11ই জুলাই। কেউ বলছেন শুক্রবার, আবার কেউ বলছেন শনিবার। আসল নিয়ম কি? কোন দিন উপবাস করলে ভালো হবে? আজকের ভিডিওটিতে আমি খুব সহজ ভাষায় বলবো, সব বিষয় পরিষ্কার করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করুন এবং অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। বন্ধুরা, একাদশীর তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে তার উপর নির্ভর করে ব্রত পালনের দিন ঠিক হয়। এই কারণেই অনেক পঞ্জিকায় আলাদা দিন দেখা যায়। সাধারণ গৃহস্থদের জন্যে অনেক পঞ্জিকায় 10ই জুলাই শুক্রবার যোগিনী একাদশী ব্রত পালন করার কথা বলা হয়েছে। আর বৈষ্ণব প্রথা বা ইস্কনের অনেক পঞ্জিকায় 11ই জুলাই শনিবার ব্রত পালনের কথা বলা হয়েছে। তাই 2 দিনের কথাই শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি কোন দিন ব্রত করবেন? আপনি যদি সাধারণ বাংলা পঞ্জিকা বা স্মার্ত নিয়ম মেনে চলেন, তাহলে 10ই জুলাই ব্রত রাখতে পারেন। আর যদি বৈষ্ণব নিয়ম বা ইস্কনের নিয়ম মেনে চলেন, তাহলে 11ই জুলাই ব্রত রাখতে পারেন। 2 নিয়মেই নিজে নিজে ধর্মীয় পরস্পরায় প্রচলিত। বন্ধুরা, যোগিনী একাদশীর আসল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করা, ভক্তি করা, ভালো কাজ করা এবং মনকে শান্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই দিনে অনেকেই ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন। যতটা সম্ভব অন্যের উপকার করুন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। অনেকেই জানতে চান দশমী বিদ্যা কী? খুব সহজ ভাষায় বললে, যখন একাদশী তিথির আগে দশমীর প্রভাব থাকে, তখন কিছু ধর্মীয় পরস্পরায় পরের দিন উপবাস করা হয়। এই কারণেই কোথাও 10ই জুলাই, আবার কোথাও 11 জুলাই বলা হচ্ছে। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনি যে পঞ্জিকা বা ধর্মীয় পরস্পরা অনুসরণ করেন, সেই অনুযায়ী ব্রত পালন করুন। সবচেয়ে বড় কথা, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ভগবানের নাম স্মরণ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী হরি এবং কমেন্টে সবাই বলুন জয় শ্রী বিষ্ণু।